3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ, এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রাসূল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন, নবীকে জবাই করবে। দান্দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন, কঠিন পরীক্ষা। এত কঠিন, হিজরতের পরীক্ষা বড় কঠিন। নবী যাইতে চান না, জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন। ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন, হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রসুলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয়, এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। हुआ हुकुम जिब्राइल को यूं शिता बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा फिर उसको तू काबा में लेकर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বোরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বোরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পার্শ্বে গিয়া বোরাকটারে বেঁধে
এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা এক পার্শ্বে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই, রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকাভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলেন, নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন। নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়াইয়া দিলেন। নবী বলেন, আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পার্শ্বে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোন এরকম কি বলে শক্কে সদর হয় নাই, বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের একটু খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? আমি টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন, এবার জমজম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়ে গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি, দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ? হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন, বোরাকে উঠেন। পুরা ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলব। নবী বলেন, বোরাকে উঠতে চাই। বোরা কেমন যেন বাহানা করে।
সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বরাকের 1 কদম লাগলো। কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিব্রাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কায় লিমানিল হামদ। কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডানবাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ, এবার জনমের মতো খাও, কথা বল। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইতো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়াত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন, আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে। এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি নে, তা তো প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনে? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মোবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময় ছাত্র কি মোবাইলের বেদব ছিল? আরে সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন, হযরত, এই তোর কপালে কি গজব লাগছে? তুই বাদাম বেচতে এনেছো? হ্যাঁ, এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না। আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালার সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না। তারে নারে বন্ধুরে কইয়া সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। এই যে আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে?
জাতি কি কয়, হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না, এদেশে বক্তার অভাব নাকি? আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল, এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাজার। অনেক মেয়ে ছেলে ঘোরে না, কথা কয় না, মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে যত কবিরা গুনাহ হইতেছে, এর দায় নিবে কে? আমি বক্তা। তো ওয়াজ উপলক্ষে আকাম কেন? ওখানে বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কতটা রাত সাধু মোবাইল লইয়া কাটাইলা, আল্লাহর দিনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে, দৌড়ায় বিড়ি টানবে। কেউ কেন একটু পরেই টান দেই, মোনাজাতটা হইবের পরে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টানা। এর মতো ফাও আকাম দুনিয়াতে আর নাই, শুধু একটা আকাম। অন্য আকামগুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে, আল্লাহ কয়, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়া ডাক দেয়। নাকি এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইনুস মিনুস, এটির বেইল আছেন, বউ খায় ঘরে চাল নাই, কিন্তু বোতলের দোষ, আমার কি? কিন্তু বিড়ি টানে কোন ফায়দা? আমারে খোদার কসম, আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয়, কি হয়? তো ওদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়িখোর বেলাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায়, ধুম টানতেছে। বুড়া চাষায় টুপি মাথায় দিয়ে টানে, আবার এক সোরায় পকেট হাত দিয়ে দেখে আসে না, পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাও আকাম এই বিড়িটা, কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কদ্দুর গেলাম, গেছে। মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিব্রাইল বরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকের, কি বলে? বান্দা তোয়ার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বরাক বাঁধলেন কেন? পালায় যাবে বলে না, উম্মতের শিক্ষা, আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলা রেখে তাওয়াক্কুল করলে হবে। জিবরাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিবরাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা, জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়ে দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দরোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা? বলে আনা জিবরাইল। আমান মা'আক হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু।
নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। কয় অনুমতি আসেনি রবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম প্রথম আসমানে, ঘুরলাম, দেখলাম। এভাবে কয় আসমান? 7 আসমান। এর প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না? এ বলতে গেলে 1 মাস লাগবে, পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম, বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বোরাক শেষ, অন্য বাহন আসলো। নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়া দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন, এদের সাত জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি, রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার, 70,000 নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন, কাছে নিয়া পর্দা একটা একটা খুলে এনার কাছে নেন। ওখানে নিয়া আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না? এই এখান থেকে কিছু কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়া আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বুঝা বড় কঠিন। আল্লাহ আমার রসুলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়া ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে আল্লাহ সম্বোধন করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা। নবীকে সম্বোধন করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি। কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ
নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল, বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর চারটা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব। খেয়াল করেন, আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? এক নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি, অনেক দামি শব্দ। নবী বলেন আমি বান্দা নিজেরে বলতে পারলে ভাল লাগে। এই জন্য কামটা ঘটছে কোথায় কি দেখছেননি? একদল কয় জবাব আছে, এখানে নবীরে বান্দা বলছেন কেন? এখানে বহু জবাব। কয় বান্দা তো জমিনে, আসমানে তো বান্দা না। আরে পাগল, যখন আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, তখন আল্লাহ কি বলছেন? মা আওহা না ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা আবদিহি, এখানেও বান্দা। আরে বান্দার মূল্য কত বুঝবা? কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে। ওই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকার, আমার আল্লাহর গরম আওয়াজ, মানুষগুলো পাগল। নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মোহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নার আসো, সূর্যের গরম যেন না লাগে, আরশে আজিমে গিয়া বসো। জান্নাত পরে, আগে আমার ওখানে মোহাব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবী এদের নিয়ে পরে জান্নাতে গিয়া গেট খুলবেন। তাহলে জান্নাত আগে না বান্দা আগে? নবীরে জিগা আমনে যে আমার বাড়ি আইলেন, কি নিয়ে আইছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, তিনটা লই আইছে। আল্লাহ কা আমিও আপনাকে দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীরে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রসুলের হাদিসের উল্টা। কি? আর ইয়া নবী সালামু আলাইকা, এইটা তো পৃথিবীর কোনো একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নেই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোনো হাদিসে নেই, একটা জয়ীফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রসুলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিলে আমি এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রসুলকে কোনোদিন সালাম দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি
এইবার কথা কিন্তু আত্মাহিয়াতু পুরা শেষ হয়েছে, হয় নাই। আলা ইবাদিল্লাহিস, আল্লাহ কয় এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? কাহা আমার রসুল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, কয়ে চুপ হয়ে গেছে। কি কইব? এই ফেরেশতারা চুপ কেন? বলো বাকিটাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রসুল, আর আমার রসুল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও, আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো অরসুলুহু। আগে আব্দুহু, এরপরে রসুল, আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রসুলকে ডাক দিলেন বান্দা বলে, চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহ রসুল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে। ইবাদত করেনওয়ালা আবেদ, আব্দ, কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রসুল। আমার রসুলের ইবাদতের সাথে মিলালে হবে? আহা, এরে নবীর উম্মতের দল, আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত আর করার সুযোগ হয় নাই। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছে। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে। তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন, এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনে। ও নবীর আশেক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর মুহাব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা, এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, কিন্তু মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই, কি অভাব নাই? তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম। আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে
ওলিদের খাতায় নামটা লেখায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে, চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। জিন শয়তান মানুষ শয়তানের বদনজর চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, যে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।